জাস্টিস আওয়ামী সরকারের ক্ষমতা দেখিয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই নাম সর্বোচ্চ প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে নীলফামারীর জলঢাকার বগুড়াগাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বগুড়াগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন প্রধান শিক্ষিকা ও অধ্যক্ষ মোসাম্মদ মনোয়ারা বেগম। মঙ্গলবার বিকেলে উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিহাত সুলতানা ও অফিস সহকারী লায়লা আক্তার রেভা। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষিকা ও অধ্যক্ষ মোসাম্মদ মনোয়ারা বেগম বলেন, শুধু সাংবাদিকবৃন্দ, আজ বড়ই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনারা সদয় অবগত আছেন যে আমি মোসাম্মদ মনোয়ারা বেগম বগুড়াগাড়ী স্কুল অ্যান্ড কলেজ যে দীর্ঘদিন যাবত সততা নিষ্ঠার সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি আমার বগুড়াগাড়ী স্কুল অ্যান্ড কলেজের গুটি কয়েক শিক্ষক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নাম সর্বোচ্চ ও অতথ্য সম্পূর্ণ আর্থিক কেলেঙ্কারি ঘটনার সূত্রপাত ঘটিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণবৃত্তি করা সহ আমার ব্যক্তিগত সম্মান নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। শুধু সাংবাদিকবৃন্দ, বিগত 2024 সালে শিক্ষার্থীদের ফর্ম পূরণের টাকা উত্তোলনের দায়িত্ব দেয় সহকারী শিক্ষক মিজানুর রহমানকে। টাকা জমা হওয়ার পর ব্যাংক ড্রাফট করার জন্য শিক্ষক মিজানুর রহমানের নিকট টাকা চাইলে তিনি সহকারী প্রধান শিক্ষককে সমস্ত টাকা বুঝিয়ে দিয়েছেন বলে জানান। সহকারী প্রধান শিক্ষকের নিকট ফর্ম পূরণের টাকার হিসাব চাইলে তিনি সময়ের মধ্যে দিবে জানায় এবং ফর্ম পূরণের টাকা দেয়। 2023 সালের শিক্ষক মিজানুর রহমানকে একই দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু পরিকল্পিতভাবে আমাকে বিপদে ফেলার জন্য 4 জন ছাত্রের ফর্ম পূরণের টাকা গোপন রাখে এবং হিসাব দেয়নি। পূর্বের অবিশ্বাস্য কর্মকাণ্ডের জন্য আমি নিজেই ড্রাফট করার জন্য টাকা নিয়েছি। শুধু সাংবাদিকবৃন্দ, আমি ফর্ম পূরণের টাকা সহকারী প্রধান শিক্ষকের কাছে কেন চাইলাম? এ কারণে সকল শিক্ষককে একজোট করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু। এ ঘটনার পর থেকে সরকারি বিধি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কিন্তু 2-1 শিক্ষক ছাড়া কেউ সাড়া দেয় না বা উপস্থিত হয় না। শুধু সাংবাদিকবৃন্দ, গত 30 ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য 26 ডিসেম্বর সকল শিক্ষককে প্রতিষ্ঠানে এসে মার্কশিট জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। তাই গত 25/12/24 রাতে সকল শিক্ষককে ফোন করি। এতে 2-1 ছাড়া কেউ ফোন ধরেন নাই। পরে গত 29/12/2024 সকল শিক্ষক এসে সুপরিকল্পিতভাবে 2024 সালে নতুন ভর্তি, সেশন ফি, অর্ধবার্ষিক, বার্ষিক, নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণ এসএসসি 2024 এর ষষ্ঠ, অষ্টম এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের হিসাব আমার কাছে চায়। শুধু সাংবাদিকবৃন্দ, এ সময় তাদের আমি জানাই যে এগুলো হিসাব তো আপনাদের কাছেই, আপনারা হিসাব দিলেই আমি আপনাদের হিসাব দিতে পারবো। এ কথা শোনার পর তারা সকলেই একত্রিত হয়ে অফিস সহকারী লায়লা আক্তারকে গলা ধাক্কা দিয়ে আমার রুম থেকে বের করে দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে পরিকল্পিতভাবে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিক পাঠিয়ে বিব্রত পরিস্থিতির সৃষ্টি করেন। শুধু তাই করে এ ঘটনার পর
তারা জোরপূর্বক আমাকে কক্ষের ভিতরে রেখে বাহিরে থেকে তালাবদ্ধ করে রাখেন এবং হিসাব না দেওয়া পর্যন্ত তালা খুলবে না মর্মে জানান। শুধু সাংবাদিকবৃন্দ, তৎক্ষণাৎ আমি সার্বিক বিষয়াদি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করি এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ কক্ষ থেকে আমাকে উদ্ধারপূর্বক বাড়ি নিয়ে আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। শুধু সাংবাদিকবৃন্দ, পরবর্তীতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দিক নির্দেশনা শিক্ষকদের সমন্বয়ে একটি মিটিং আহ্বান করা হয় এবং 2025 সালের পূর্ণভর্তির টাকা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য বলেন, কিন্তু সেশন ফির দায়িত্বরত শিক্ষক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে এখনো টাকা জমা করেন নাই। শুধু সাংবাদিকবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে গত 29/12/24 তারিখ হইতে অদ্যাবধি সময় পর্যন্ত শিক্ষকদ্বয় কোনো নোটিশ খাতায় স্বাক্ষর করেন নাই। স্বাক্ষর চাইলে স্বাক্ষর না দিয়ে নোটিশ খাতা ছুঁড়ে ফেলে দেয় এবং পিয়ন প্রিয়াঙ্কাকে জানান ভবিষ্যতে শিক্ষক নোটিশ খাতা স্বাক্ষর করার জন্য নিয়ে আসলে পরিণতি খারাপ হবে। সেই সঙ্গে 29/4/24 তারিখে অ্যাডহক কমিটির পরিচয় সেই সাথে 29/4/2025 তারিখে অ্যাডহক কমিটির পরিচিতি সভার নোটিশ প্রকাশ করলে শিক্ষকরা সহি স্বাক্ষর করেন নাই। এমনকি পরিচিতি সভা বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রীদের নোটিশ করলে সে নোটিশ বিষয়ে শিক্ষক আব্দুল হাই মাস্টার বলেন, এ নোটিশ ক্লাসে প্রকাশ করতে দেওয়া হবে না। এ নোটিশ সহকারী প্রধান শিক্ষকের নিকট জমা রাখেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উস্কানিমূলক কথা শিখিয়ে দিয়ে সাংবাদিক নিয়ে এসে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে আসছেন। শুধু সাংবাদিকবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে শিক্ষক মহিবুর রহমান তার আপন বড় ভাই গোলমুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মমিনুর রহমান ও বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন গভর্নিং বডির সভাপতি এ.কে আজাদ এর দলীয় ক্ষমতার বলয়ে ও প্রভাব খাটিয়ে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেয় এবং কর্মদিবস শুরুর পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বিদ্বেষী মনোভাব প্রতিষ্ঠানটিতে ধ্বংস করতে বিভিন্ন তৎপরতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। শুধু সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আমাদের যেমন হেয় প্রতিপন্ন করেছে, তেমনি প্রতিষ্ঠানটিতে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। শুধু সাংবাদিকবৃন্দ, আমরা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নকল্পে ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি। ইতি মোসাম্মদ মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক অধ্যক্ষ, বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, জলঢাকা, নীলফামারী। বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।